আচ্ছা, এখানে হচ্ছে তাদের টোকেনের টোটাল সাপ্লাই হচ্ছে সর্বোচ্চ ১৫ মিলিয়ন। খুবই কম টোকেন। এখানে জয়েন করলে একটা টোকেন পাবেন। আশা করা যায় যে একটা টোকেনের ভ্যালু সর্বনিম্ন ১০, ১৫, $20 হবে আরকি। যেহেতু টোকেনের ভ্যালু খুবই কম আর অফারটা ভালোই মোটামুটি। আর সবাই এখানে জয়েন করতে পারবে না কারণ কেওয়াইসি করতে হবে এবং কেওয়াইসির জন্য আপনাকে বিদ্যুৎ বিলের কাগজটাও রাখতে হবে। বিদ্যুৎ বিলের কাগজও আপলোড করতে হবে। তো আমাদের সবারই এনআইডি কার্ড আছে। তো আমাদের কিন্তু সবার এনআইডি কার্ডের নাম অনুযায়ী কিন্তু বিদ্যুৎ বিল নাই। তো আপনার যদি বিদ্যুৎ বিল আপনার এনআইডি কার্ডের নাম অনুযায়ী না থাকে তাহলে আমি একটা পিডিএফ দেবো এবং লিঙ্ক দেবো সেখান থেকে এডিট করে নেবেন। প্রথমত পিডিএফটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এই তো শেষটা যে লিঙ্কটা থাকবে এটা ওপেন করবেন। ওপেন করার পর আপলোড পিডিএফ ফাইল লেখা থাকবে। তার আগে অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করে নেওয়ার পর আপনার হচ্ছে আপলোড পিডিএফ লেখা থাকবে। এখানে আপনার পিডিএফটা আপলোড করে দিবেন। তো আমি পিডিএফটা আপলোড করে দিয়েছি। এখন হচ্ছে জাস্ট আপনাকে এডিট করতে হবে ২ থেকে ৩ টা অপশন। এই তো ইস্যু ডেট, তারপরে হচ্ছে মাস, এগুলো আমি সব এডিট করে দিছি। দেন আপনাকে শুধু এখানে আপনার নামটা বসাতে হবে। মানে যে এনআইডি কার্ড দিয়ে আপনার কেওয়াইসি করবেন সেই নামটা ইওর নামের জায়গায় দিতে হবে। দেন হচ্ছে ভিলেজ, পোস্ট, থানা এবং ডিস্ট্রিক্ট এইগুলো বসাইতে হবে। দেন হচ্ছে নিচের দিকে আরেকটা অপশন পাবেন। এই তো অগ্রণী ব্যাংক আমার বগুড়া দেওয়া আছে। আপনার যে এলাকা মানে আপনার এনআইডি কার্ডের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা এখানে বসাতে হবে। আর কোনো কিছু আপনাকে মানে চেঞ্জ করতে হবে না। সব কিছু আমি আমার নিজের মতো করে এডিট করে দিচ্ছি। আপনার জাস্ট নাম এবং এইটা চেঞ্জ করতে হবে। তো এটা চেঞ্জ করার জন্য জাস্ট হচ্ছে সিম্পলভাবে লিঙ্কটা ওপেন করবেন, মানে জুম করবেন। জুম করলে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন যে এরকম আসতেছে। জাস্ট এইভাবে হচ্ছে আপনার এই পাশে রাখবেন। এইভাবে রেখে জাস্ট এইভাবে হচ্ছে কেটে দিবেন। কেটে দিয়ে আপনার যে এনআইডি কার্ডের যে নামটা থাকবে জাস্ট সেটা লিখবেন। আমি এমডি রিফাত এভাবে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এটাও কিন্তু শেষ। তো এটা যখন শেষ হবে আপনি হচ্ছে ফাঁকা জায়গায় কোথাও ক্লিক করবেন, ওইটা সেভ হয়ে গেছে। দেন হচ্ছে ভিলেজ এবং যেটা এইটাতে ক্লিক করবেন। এটাও সেমভাবে এইটা প্রথমত এভাবে কেটে দিবেন। তো আমি এটা আমার যে ঠিকানা আমি দিলাম বগুড়া। আপনার যে টোটাল যে ঠিকানা থাকবে উপরে হচ্ছে ভিলেজ এবং পোস্ট অফিস দিবেন, নিচে হচ্ছে থানা এবং ডিস্ট্রিক্ট দিবেন। এইভাবে দিবেন। এটাও কিন্তু আমার দেখেন কমপ্লিট হইছে। এভাবে কমপ্লিট হয়েছে। এভাবে নাম অ্যাড্রেস কমপ্লিট করবেন। আর নিচের দিকে আরেকটা অপশন পাবেন সেটা হচ্ছে এই তো এখান থেকে আপনার এটাতে বগুড়া থাকবে। এইটাতে আপনার যে জেলা থাকবে সেই জেলাটা এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আসবে আপনার কার্সরটা চলে আসবে। এখানে আসলে এখানে দেখতে পারবেন যে এরকম হবে। তো যেখানে আপনার যেটাই হয় না কেন সেটা জাস্ট এখানে দিয়ে দিবেন। আমি এই তো ঢাকা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনার এটা টোটালি হচ্ছে আপনার মানে ফাঁকা জায়গায় ক্লিক করলে আপনার সব কিছু চেঞ্জ হবে। দেন নিচের দিকে সেভ করার জন্য অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করবেন। দেন জাস্ট অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করলে আপনার হচ্ছে এটা পিডিএফে রূপান্তর হয়ে যাবে। পিডিএফ কিন্তু হয়ে গেছে। তারপরে এখানে দেখবেন আপনি এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে অথবা হচ্ছে ডাউনলোড করে নেবেন প্রথমত। ডাউনলোড করার পর এখান থেকে দেখতে পারবেন যে পিডিএফ টু জেপিজি লেখা থাকবে। এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাকে পিডিএফ থেকে হচ্ছে আপনার এখানে জেপিজি করে নিতে হবে। কারণ ওদের সাইটে কিন্তু পিডিএফ আপনি আপলোড করতে পারবেন না। তো দেখেন আপনি যেটা এডিট করছেন সেটাই কিন্তু আপনার এখান থেকে জেপিজিতে আপনি হচ্ছে কনভার্ট করতে পারবেন। এই তো নিচের দিকে দেখেন আপনার হচ্ছে জাস্ট জেপিজি সিলেক্ট করে কনভার্ট করে দিবেন। দেন হচ্ছে এটা কিন্তু আপনার কনভার্ট হয়ে যাবে। দেন হচ্ছে এখান থেকে আপনার জেপিজি যেটা থাকবে সেটা জাস্ট ডাউনলোড করবেন। ডাউনলোড করে নেবেন। অথবা এখান থেকে যদি না হয় তো জাস্ট হচ্ছে আপনি গুগলে সার্চ দেবেন পিডিএফ থেকে জেপিজি, তাহলে আপনি যে কোনো ওয়েবসাইট থেকে আপনি কনভার্ট করতে পারবেন। তো এখন সরাসরি এটা হয়ে গেল। এখন অফারের লিঙ্কটা ডিরেক্ট ওপেন করবেন। লিঙ্কটা সরাসরি ওপেন করার পরে আপনাকে প্রথমত ডেস্কটপ মোড করে নিতে হবে। ডেস্কটপ মোড করে নেবেন। দেন এখন হচ্ছে গেট স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে হচ্ছে এখানে আপনার ইমেলটা দিতে হবে। ইমেলটা দেওয়ার পর লগইন উইথ পাস কি এখানে ক্লিক করতে হবে। লগইন উইথ পাস কিতে ক্লিক করলে আপনার মোবাইলে যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকবে অথবা যে পাসওয়ার্ড দেওয়া থাকবে সেটা দেখাবে। যদি আপনার মোবাইলে সেটা শো না করে, যদি আপনার পাস কিটা দেখায় যে পাস কি শো হচ্ছে না বা পাস কি ইরর আসতেছে, সরাসরি লস্ট ইওর পাস কিতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করলে আপনার মেইলটা দিবেন। এই তো দেখেন আমার কিন্তু পাস কিটা মানে অ্যাভেলেবেল না, এই জন্য আমি জাস্ট লাস্ট ইওর পাস কিতে ক্লিক করছি। ক্লিক করার পর আপনার ইমেলটা দিবেন। দেওয়ার পরে আপনার হচ্ছে এই তো দেখেন আপনার হচ্ছে লস্ট ইওর পাস কিতে ক্লিক করলে আপনার ইমেলটা দিবেন। ইমেলটা দেওয়ার পর আপনার ইমেইলে কোড যাবে, সেই কোডটা দিয়ে আপনাকে হচ্ছে ভেরিফাই করতে হবে। দেন একটা পাসওয়ার্ড বা পাস কি আপনাকে ক্রিয়েট করতে বলবে, ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড দিয়ে আপনি পাস কিটা ক্রিয়েট করবেন, তাহলেই হবে। দেন এখন আসবেন আপনার লগ ইন করার পরে এখন হচ্ছে আই অ্যাম অ্যান ইন্ডিভিজুয়াল লেখা থাকবে, এটাতে ক্লিক করবেন। আমাদের কেওয়াইসি করতে হবে, এখানে ক্লিক করবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি দেখবেন যে এই পেজগুলো আপনাকে ইরর আসতে পারে বা হচ্ছে ঝাপসা আসতে পারে। তো আপনি সিম্পলভাবে একটা যে কোনো ভিপিএন ইউজ করবেন। তবে অবশ্যই ভিপিএনটা কানাডা অথবা ফ্রান্স এই কান্ট্রি ইউজ করবেন, ইউএসএ ইউজ না করাই ভালো।
তো এটাতে ক্লিক করবেন, আই অ্যাম অ্যান ইন্ডিভিজুয়াল লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এ তো দেখেন আমার কিন্তু দেখেন প্রথমত কিন্তু আমি ভিপিএন কানেক্ট করি না, এই জন্য আমার এরকম আসছে, আমি কিন্তু মানে ঝাপসা দেখছি। তো এখন হচ্ছে আবার আমি ভিপিএনটা কানেক্ট করছি, ওপরে দেখেন ভিপিএনটা কানেক্ট করছি, কানাডা কান্ট্রি, আপনি যে কোনো কান্ট্রি কানেক্ট করতে পারেন। করার পর এখন হচ্ছে আমাদেরকে প্রথমত ফেস স্ক্যান এটা করতে হবে, দেন হচ্ছে আইডি ডকুমেন্ট, এটাতে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনাকে হচ্ছে এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, বাংলাদেশটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখন হচ্ছে পাসপোর্ট, ন্যাশনাল আইডি আপনার কাছে যেটা থাকে সেটাতে আপনি এখানে ভেরিফাই করবেন। তো আমার কাছে পাসপোর্ট আছে, আমি পাসপোর্ট দিয়ে ভেরিফাই করছি। জাস্ট আপনারা ন্যাশনাল আইডির উপরে ক্লিক করে দিবেন। তো ডকুমেন্টটা সাবমিট করবেন। ডকুমেন্টটা সাবমিট করা হয়ে গেলে আপনার হচ্ছে এই তো আমার পাসপোর্টের ছবি চাইছে, আপনার ন্যাশনাল আইডি কার্ডের ছবি চাইবে, সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখন হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস, এখন হচ্ছে আমাদেরকে বিলের কাগজটা এখানে ভেরিফাই করতে হবে, কন্টিনিউ করবেন। প্রথমত আপনার অ্যাড্রেসটা দিবেন, সিটি দিবেন, জিপ কোড দিবেন, জিপ কোড আপনার ন্যাশনাল আইডিতে থাকবে। দেন হচ্ছে আপনার কান্ট্রিটা দিবেন, তারপরে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখন দেখেন আপনাকে বলছে যে ইন্টারনেট বিল, ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল যে কোনো একটা দিলেই হবে, অথবা আপনি যে পড়তেছেন সেটা সার্টিফিকেট দিলেও হবে। তো এগুলো দিলে অনেক সময় ইরর আসে, তো আমরা সেফটির জন্য মানে একবারের জন্য আমাদের কেওয়াইসি হয়, এই জন্য আমরা ইলেকট্রিসিটি বিলটা দেব। তো এডিট করা দেখালাম, সেভাবে এডিট করে এখানে সাবমিট করে দেবেন, কোনো সমস্যা নেই। দেন হচ্ছে দেখেন আমাদের কিন্তু এটা সাবমিট হয়ে গেছে। দেন হচ্ছে 24 ঘন্টা পরে বা 24 ঘন্টার ভেতরে আমাদের এটা কমপ্লিট হবে। দেন তারপরে আমাদেরকে একটা টোকেন দেবে, আপাতত কেওয়াইসিটা করে রাখেন, যখন আমাদের কেওয়াইসিটা ভেরিফাই হয়ে যাবে তখন আমরা আবার কীভাবে ওয়ালেট খুলতে হবে, কীভাবে আপনাকে সব প্রসেস দেখাই দেবো। তো আশা করি বুঝাইতে পারছি। এরপরেও কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।